আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত মুসলমান ভাইরা আমার, আজকে আবারও আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল কারীমের নাহু সরফ সহ তরজমা করার জন্য আসলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ قُلْنَا ادْخُلُوا هَٰذِهِ الْقَرْيَةَ فَكُلُوا مِنْهَا حَيْثُ شِئْتُمْ رَغَدًا وَادْخُلُوا الْبَابَ سُجَّدًا وَقُولُوا حِطَّةٌ نَغْفِرْ لَكُمْ خَطَايَاكُمْ وَسَنَزِيدُ الْمُحْسِنِينَ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি বললাম তোমরা এই গ্রামে প্রবেশ করো, অতঃপর তোমাদের যেখান থেকে ইচ্ছা স্বাচ্ছন্দ্যে তোমরা খাও এবং সেজদা করা অবস্থায় তোমরা দরজায় প্রবেশ করো, আর তোমরা বলো ক্ষমা করুন, আমি তোমাদের ভুল ত্রুটি ক্ষমা করে দেব এবং ইহসানকারীদেরকে আমি বাড়িয়ে দেব। তো সম্মানিত মুসলমান ভাইরা আমার, এখানে লক্ষ্য করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওয়া এটা ইস্তিনাফিয়া অতিরিক্ত, এটার কোনো অর্থ হবে না। যখন ইজা মানেও যখন, ইজটা উদ্দিতকালের জন্য হয় এবং ইজাটা ভবিষ্যৎকালের জন্য হয়। আর ইজ যখন যেখানেই থাকবে সেখানে উজকুর একটা শব্দ গোপন থাকে, যেটার অর্থ হচ্ছে আপনি স্মরণ করুন। এরপর আল্লাহ তাআলা বলেছেন যে কুলনা, আমি বললাম। যদিও বা এটা জওয়ামতা কালামের সিগা, এটার অর্থ হওয়া উচিত ছিল যে আমরা বললাম, এটা আল্লাহ তাআলার দিকে ফিরে গেছে, এজন্য এটা ওয়াহিদের অর্থ হবে। উদখুলু, তোমরা প্রবেশ করো। এখানে হামজাটা উচ্চারিত ভেঙে ভেঙে করলে হবে, এছাড়া হামজা উচ্চারণ করা যাবে না যখন একসঙ্গে আমরা পড়ব, কারণ এটা হচ্ছে হামজায় আসল। উদখুলু এটা জওয়া মুযাক্কার হাজিরের সিগা, এটার অর্থ হচ্ছে তোমরা প্রবেশ করো। এর মাসদার হচ্ছে আদখুলু বাবি নাসরি আংশুরু থেকে, এবং এটা জিনসে সহি, যেহেতু এটার মূল বর্ণ দাল খ লাম, এর ভিতর হামজা নেই, এর ভিতর হরফ ইল্লত নেই, এর ভিতর একই হরফ দুইবার আসেনি, অতএব এটার জিন্স হবে, তাহকিকের ক্ষেত্রে জিন্স হবে হচ্ছে সহি। তোমরা প্রবেশ করো হাযিহিল করিয়াতা, এই গ্রামে। হাযিহি এটা ইসমে ইশারা, এবং ইসমে ইশারার পরের শব্দের শুরুতে যদি আলিফ লাম থাকে তাহলে সেই শব্দটা মুশাররুন ইলাই হয়। তো এই দুটো মিলে ইসমে ইশারা এবং মুশাররুন ইলাই মিলে এটা মাফুলে ফিহি হয়েছে, আর মাফুলে ফিহি এটা জবরযুক্ত হয়, এই জন্য এই যে দেখুন তা এর ওপরে জবর হয়েছে। ইসমে ইশারা এগুলো মাবনি এবং এইগুলো মারিফা। এরপরে লক্ষ্য করুন, তবে এখানে আরেকটা জিনিস জেনে রাখুন যে আমি বলেছি যে ইসমে ইশারার পরে শব্দের শুরুতে যদি আলিফ লাম হয় তাহলে এটা মুশাররুন ইলাই হয়, আর যদি আলিফ লাম না হয় তাহলে কিন্তু এটা মুশাররুন ইলাই হবে না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে ফাকুলু, অতঃপর তোমরা খাও। এখানে দুইটা শব্দ, ফা একটা কুলু একটা, ফা অতঃপর কুলু তোমরা খাও, এটা জমা মুযাক্কার হাজিরের সিগা। মিনহা সেখান থেকে, এখানে দুইটা শব্দ, মিন একটা এবং হা এটা। মিন এটা পঞ্চমী বিভক্তির অর্থ দিয়ে থাকে হতে থেকে চেয়ে, আর হাটা এটা জমিরে মাজরুরে মুত্তাসিল, এটা করিয়াতন গ্রামের দিকে ফিরে গেছে। হাইথু এটা স্থান, এটা একটা এমন একটা শব্দ যেটা পরবর্তী বাক্যের দিকে ইজাফত হয়ে থাকে, সময় বোঝায়। সেখান থেকে শিইতুম, তোমরা চাও, এটা জমা মুযাক্কার হাজিরের সিগা, এবং হাজিরের যে ছয়টা সিগা রয়েছে তা তোমা তুমতি তোমা তুন্না, সেই সিগাগুলোর শেষে যে ছয়টা আমি বললাম এই আলামতগুলো থাকবে মাজির ক্ষেত্রে, মোজারে আমন নাহি এগুলোর ক্ষেত্রে থাকবে না। তো এই আলামতের আগের বর্ণ সবসময় যেন জজম হয়ে থাকে, এখানে হামজাতে জজম আপনারা দেখতে পাচ্ছেন। তো এরপরে বলা হচ্ছে যে রগাদান, স্বাচ্ছন্দ্যে। আসলে এর আগে একটা আকলান মাফুলে মোতলাক গোপন আছে, এবং সেই মাফুলে মোতলাকটা এটা মাউসুফ হবে, আর রগাদান এটা সিফাত হবে। মাউসুফ সিফাত এরা একই ধরনের ইরাব হয়ে থাকে, এবং মাফুলে মোতলাক যেহেতু এটা জবরের প্রকার, এই হিসেবে এটা জবর যুক্ত হয়েছে। আর দালের পরে আসলে আলিফ ছিল না, এখানে দালের উপর দুই জবর হওয়াতে আলিফ হয়েছে। জের বা পেশের সময় ধরনের হয় না, এবং শেষ বর্ণে যদি গোলতা হয় তাহলে দুই জবর হলেও সেই ক্ষেত্রে হবে না। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে অদখুলু, এবং তোমরা প্রবেশ করো। ওয়া মানে এবং, উদখুলু তোমরা প্রবেশ করো, এখানেও হামজা উচ্চারিত হবে না, তবে ভেঙে ভেঙে উচ্চারণ করলে করা যাবে, তাছাড়া একসঙ্গে উচ্চারণ করলে করা যাবে না, কারণ এটা হামজা ওয়াসল। তো উদখুলু তোমরা প্রবেশ করো, এটা একই নিয়ম যা আমি বলেছি। আর ওয়া এর ওপরে তাসদিদ ছিল না, এর আগে তানমিন থাকাতে ওয়াটা এটা ঈদগামের একটা হরফ, ছয়টার একটা হরফ, এই হিসেবে তাসদিদ হয়েছে। আল বাবা দরজায়, এখানেও আলিফটা ভেঙে ভেঙে উচ্চারণ করলে উচ্চারিত হবে, না স্যার এটা উচ্চারিত হবে না, কারণ এটাও হামজায়
ওয়াসল, যা বাক্যের মাঝখানে আসলে উচ্চারিত হয় না, শুরুতে আসলে উচ্চারিত হতো। বাবুন মানে দরজা, এটার বহু বচন আবওয়াব। তো দাখলা ইয়াদখুল এরপরে বাস্তব যদি কোনো জরফ আসে তাহলে তার আগে ফি হয় না, তাছাড়া ফি হয়ে থাকে। সুজ্জাদান, এটা সাজিদুনের বহুবচন সুজ্জাদান, তো সিজদা করা অবস্থা, এটা হাল, হালটা জবরের প্রকার, এই হিসেবে এটা জবরযুক্ত হয়েছে। তো এখানে এই যে দেখুন দুই জবর থাকাতে একটা আলিফ হয়েছে, তাছাড়া হতো না। এরপরে অকৌলু, এবং তোমরা বলো, ওয়াটা এটা এই যে এখানে যে নিয়ম বললাম ওই একই নিয়ম। কৌলু এটা আসলে ও কৌলু ছিল, এরপরে তালিল করতে কুলু এটা হয়ে গেছে বাবে নাসরাংশরি থেকে, এর মাঝে আল কৌলু। এটা জিন্স হচ্ছে জিন্সে আজওয়াফে অবি, তাহলে এটার ফা কালেমা হচ্ছে কফ, এটার আইন কালেমা হচ্ছে ওয়া, এবং লাম কালেমা হচ্ছে লাম। তো আইন কালেমায় ওয়া যদি হয় তাহলে সেটা জিন্সে আজওয়াফে অবি হয়ে থাকে। অকৌলু, এবং তোমরা বলো, হিত্তাতুন ক্ষমা করুন বা ক্ষমা চাই, এটা আসলে এসমে ফেল, এটা শব্দটা এসএম হলেও কিন্তু এটা ফেলের অর্থ দেবে এবং এটা আমরের অর্থ দেবে, ক্ষমা চাই বা ক্ষমা করুন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এরকম তোমরা বললে পারে, নাগফিরুলাকুম খতায়াকুম, আমি তোমাদেরকে তোমাদের ত্রুটিটা এটা ক্ষমা করে দেব। গফারা ইয়াগফিরু থেকে এটা আসলে জমতা কালেমের সিগা, জমতা কালেমের সিগা, এটার মাজদাল গুফরান হয়, মাগফিরাত হয়। তো আল মাগফিরাতু মাজদার থেকে যতগুলো শব্দ গঠিত হবে এরপরে একটা লাম হরফেজার এটা অতিরিক্ত হয়ে থাকে, এটাকে সিলা বলা হয়। তো লাম এটা হরফেজার এবং কুমটা এটা জমিরে মাজরুর মুত্তাসিল। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তো এখানে আরেকটা নিয়ম বলে দিই, আসলে এখানে নাগফির জজম হয়েছে, এখানে জজম হওয়ার কোনো কারণ নেই, যেহেতু এটা আমরের অর্থে ব্যবহার হয়েছে। তো আমরের জবরে কোনো যদি ফেল আসে, ফেলে মোজারে যদি আসে তাহলে সেটা জজমযুক্ত হয়, তবে সেই ফেলে মোজারের আগে যদি ফা আসে তাহলে সেটা আবার জবরযুক্ত হয়, নিয়মটা জেনে রাখুন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে খতায়াকুম, তোমাদের ত্রুটি, তোমাদের ভুল। আসলে খতায়া এই শব্দটা বহুবচন, এটার এক বচন হচ্ছে খতিয়াতুন। এখানে একটা নিয়ম আমি আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে যে আসলে এই খতায়া, এখানে তয়ের পরে আলিফ ছিল, আলিফটাকে খারা জবর দ্বারা পরিবর্তন করা হয়েছে, এবং ইয়ার পরেও আলিফ ছিল, সেই আলিফটাকেও খারা জবর দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে। তো এখানে একটা বিশেষ নিয়ম রয়েছে, নিয়মটা আমি বলে দিচ্ছি, যে এই খতায়া এটা বর্তমানে থাকলেও আসলে এই শব্দটা আগে ছিল খতাইউ ছিল। তো এই শব্দটা এটা আমি বলেছি যে খতিয়াতুনের বহুবচন। এখানে একটা নিয়ম আমি বলে দিই, যে কোনো বহুবচন যদি 5 বর্ণ বিশিষ্ট হয়, যার তৃতীয় বর্ণ হচ্ছে আলিফ, তার মানে দাঁড়ালো যদি আলিফের আগে 2 বর্ণ হয়, পরে 2 বর্ণ হয় বহুবচনের ক্ষেত্রে, এবং এই আলিফের পরে যদি হামজা হয় এবং তারপরে যদি ইয়া যদি হয়, তাহলে হামজাটাকে ইয়া দ্বারা এবং ইয়াটাকে আলিফ দ্বারা পরিবর্তন করে দিতে হয়, যেই নিয়মটাই এখানে ঘটানো হয়েছে। তো আল্লাহ তাআলা তিনি বলছেন যে খতায়াকুম, আমি তোমাদের ভুল ত্রুটি এটা কি করে দেব, নাগফির, ক্ষমা করে দেব। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন যে ওয়াসানাজিদুল মুহসিনিন, ওয়াটা ইস্তিনাফিয়া, এটার অর্থ হবে না, আর আমি ইহসানকারীদের জন্য বৃদ্ধি করব। এখানে সানাজিদু দুইটা শব্দ, সা একটা এবং নাজিদু একটা, নাজিদু এটা জমাতা কালামের সিগা, আজিয়াদু মাজদা থেকে জাদা ইয়াজিদু বা দরাবা ইয়াজিদু। তো ফেলে মোজারের শুরুতে যদি সিন জবর সা অথবা সাউফা যদি আসে তাহলে এই ফেলে মোজারেটা এটা ভবিষ্যতের অর্থের জন্য নির্দিষ্ট হয়ে যায়। এই সা অথবা সাউফা যেটাই আসুক না কেন, এটার অর্থ হচ্ছে অচিরে, অচিরেই আমি বৃদ্ধি করে দেবো মুহসিনিন, ইহসানকারীদের জন্য। আসলে মুহসিনিন এটা হচ্ছে জমজাক্কার সালামের শব্দ, জমজাক্কার সালামের ইরাব হচ্ছে যে জবর ও জেরের অবস্থায় ইয়া এবং তার পূর্ব অক্ষরে জের হবে, আর পেশের অবস্থায় ওয়া এবং তার পূর্ব অক্ষরে পেশ হবে, আর জমজাক্কার সালামের শব্দের শেষে সবসময়ের জন্য জবরযুক্ত একটা নুন থেকে থাকে। তো এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে ফাবাদদালাল্লাযিনা যালামু কওলান গায়রাল্লাযী কিলা লাহুম ফাআনজালনা আলাল্লাযিনা যালামু রিজসাম মিনাস সামাই বিমা কানু ইয়াফসুকুন। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে ফাবাদদালাল্লাযিনা যালামু কওলান গায়রাল্লাযী কিলা লাহুম ফাআনজালনা আলাল্লাযিনা যালামু রিজসাম মিনাস সামাই বিমা কানু ইয়াফসুকুন। আল্লাহ তাআলা বলছেন যে যারা জুলুম করে তথা জালেম, তারা কথাকে পরিবর্তন করলো। কেমন কথা? বলে যেই কথা তাদেরকে বলা হয়েছিল সেই কথাটাকে তারা পরিবর্তন করলো। আল্লাহ বলছেন যে অতঃপর আমি জালেমদের ওপরে আসমান থেকে
শাস্তি অবতীর্ণ করলাম বিমা কানু ইয়াফসুকুন তাদের পাপাচারের কারণে বা পাপ করার কারণে। তো সম্মানিত মুসলমান ভাইরা আমার, এখানে লক্ষ্য করুন ফা বাদদালা পরিবর্তন করলো, এখানে দুইটা শব্দ ফা এবং বাদদালা। ফাটা এটা ইস্তেনাফিয়া অতিরিক্ত, বাদদালা এটা বাবে তাফঈলের ওয়াহিদ মুজাক্কার গায়বের সিগা ফেলে মাঝি। বাবে তাফিলের আলামত হচ্ছে এখানে কিন্তু আসলে ফা আমি বলেছি একটা ভিন্ন শব্দ এবং বাদদালা আরেকটা শব্দ। তাহলে বাদদালা এখানে তিনটা আসলে বর্ণ, বা একটা দাল একটা লাম। এই প্রথম বর্ণকে ফা কালেমা, দ্বিতীয় বর্ণকে আইন কালেমা, তৃতীয় বর্ণকে লাম কালেমা বলা হয়ে থাকে। তো বাবে তাফিলের আলামতই হচ্ছে যে আইন কালামেতে এটা তাসদীদ যুক্ত হবে, যা এখানে হয়েছে। এটার মাজদার আত-তাবদিল। পরিবর্তন করলো কারা? আল্লাযিনা জলামু। আল্লাযিনা মানে যারা, জলামু এটা হচ্ছে আজুলমু মাজদার থেকে জমজাকার গায়বের সিগা, অর্থ হচ্ছে তারা জুলুম করলো। কিন্তু যেহেতু এটা ইসম মাউসুলের দিকে ফিরে যাবে, এই জন্য এটা তারা না হয়ে যারা হবে, যারা জুলুম করলো। তবে একটা নিয়ম জেনে রাখুন যে ইসম মাউসুলের পরে যদি ফেলে মারুফ আসে তাহলে উভয়টা মিলে ইসমে ফাইলের অর্থ করা যায় আছে। তাহলে এটার অর্থ দাঁড়ালো যে জালিমরা পরিবর্তন করলো। কি পরিবর্তন করলো? কওলান। এটা মাফুলে বিহি জবর হয়, জবরযুক্ত হয়েছে। তো এটা নাকেরা শব্দ, যেহেতু শুরুতে আলিফলাম নেই, আলিফলাম থাকলে মারিফা হয়, আর না থাকলে সাধারণত সেটা নাকেরা হয়। তো এরপরে যদি গয়রা শব্দ আসে তাহলে এটা সিফাত হয়। গয়রুল্লাযী কিলা লাহুম, সেই কথা যা তাদেরকে বলা হয়েছে। কিলা এটা হচ্ছে ওয়াহিদ মুজাক্কার গায়বের সিগা ফেলে মাঝি এবং মাজহুলের সিগা, আসলে কবিলা ছিল, তালিল করে কিলা করা হয়েছে। এবং যাদেরকে কোনো কিছু বলা হয়, আল কওলু মাজদার থেকে গঠিত ফেলের পরে যাদেরকে কোনো কিছু বলা হয় তার আগে সবসময় যেন লাম হরফে জার অতিরিক্ত থাকে, যা তাদেরকে বলা হয়েছিল। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে ফা আনজালনা, অতঃপর আমি নাজিল করলাম। এখানে দুইটা শব্দ, ফা একটা এবং আনজালনা একটা। এটা বাবে ইফআল থেকে জমতাকাল্লামের সিগা, অর্থ উচিত ছিল আমরা নাজিল করলাম, কিন্তু আমি হবে যেহেতু এটা আল্লাহ তাআলা দিকে ফিরে গেছে। অতঃপর আমি নাজিল করলাম আলাল্লাযিনা জলামু, জালিমদের ওপরে। এই যে এখানে আমি বলেছিলাম যে ইসমে মাউসুল এবং ফেল উভয়টা মিলে ইসমে ফাইলের অর্থ করা যায় আছে। ফেলে মারুফ যদি হয় তাহলে ফাইল হয়, আর ফেলে মাজহুল হলে মাফুলের সিগা অর্থ করতে হয়। তো আল্লাহটা এটা হরফে জার, এটার অর্থ হচ্ছে ওপরে। তো এটা আসলে তো জের দিয়ে থাকে, কিন্তু আল্লাহ জিনের এখানে তো জের হলো না, বলে এটা ইসমে মাউসুল। ইসমে মাউসুল এটা মারেফা এবং মাবনি। মাবনি মানে ওর জন্ম যেই রকম ওটা ওই রকমই থাকবে। তো আমরা বিষয়টা বুঝলাম। তো আল্লাহ তাআলা ফা আনজালনা, আল্লাহ তাআলা বলছেন যে আমি নাজিল করলাম। কি নাজিল করলাম? কি কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর হয় সেটা মাফুলে বিহি, এবং মাফুলে বিহি সেটা জবরের প্রকার। কি নাজিল করলেন? আল্লাহ তাআলা বলছেন যে রিজঝাম, শাস্তি। তাহলে এটা আমরা উত্তর পেয়ে গেলাম, এটা মাফুলে বিহি জবরযুক্ত হয়, এটা আমরা জানি। আর দুই জবর হওয়াতে আলিফ হয়েছে, এখানে দুই জবর হওয়াতে আলিফ হয়েছে। এমনিভাবে যেখানে এইরকম দুই জবর হবে আলিফ পাশাপাশি হবে, তবে গোলতার ক্ষেত্রে এটা হবে না। রিজঝাম শাস্তি, আযাব, মিনাস সামাই আসমান থেকে। আসলে এটা মিন শব্দ ছিল, মিনা ছিল না। পরের শব্দ শুরুতে আলিফ লাম থাকাতে নুনে জবর হয়েছে। মিমের পরে তাসদিদ ছিল না, এর আগে তানবিন হওয়াতে মিমটা ইয়ার মালুনা, এদিকে আমার 6টা হরফের একটা, এই হিসেবে তাসদিদ হয়েছে। তো একটা নিয়ম এখানেও জেনে রাখুন যে নাকিরার পরে যদি হরফে জার মাজুর আসে তাহলে এই হরফে জার মাজুর এইগুলো সিফাত হবে, এটা মাউসুফ হয়ে থাকে। আসমান থেকে আল্লাহ তাআলা ওই শাস্তিটা নাজিল করেছেন। কেন? বিমা কানু ইয়াফসুকুন, তাদের পাপাচারণের কারণে। এখানে বিটা এটা কারণে অর্থ, মাটা অনেকেই বলেছেন মাউসুল, আর অনেকে বলেছেন মাজদারিয়া। তো যদি মাজদারিয়া হয় তাহলে এরপরে যে ফেলটা থাকে ওই ফেলের ভিতরে একটা জমির থাকে, এটার ভিতরে কিন্তু আসলে হোম একটা জমির আছে। তো এই জমিরটাকে মুজাফি ইলাই হিসেবে অর্থ করতে হয়, এবং মাজদারটাকে ওটার ফেলটাকে ফেলের ওটা মাজদার নিতে হয়, মাজদারটাকে মুজাফ বানাতে হয়। তাহলে এখন অর্থ দাঁড়ালো যে তাদের পাপের কারণে। তো এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে ওয়াইদিস তাসকা মূসা লিকওমিহি ফাকুলনা বরিব বিআসাকাল হাজার। ওয়াটা এটা আচ্ছা, অর্থটা আমি আগে বলে দিই। আল্লাহ তাআলা বলছেন যে স্মরণ করুন সেই সময়ের কথা যখন মূসা আলাইহিস সালাম তিনি তার সম্প্রদায়কে বলেছিলেন যে তোমরা স্মরণ করুন। আচ্ছা, এখান থেকে আমি আবার বলছি সরলভাবে যে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বলছেন যে স্মরণ করুন সেই সময়ের কথা যখন মূসা আলাইহিস সালাম তিনি তার সম্প্রদায়ের জন্যে প্রার্থনা করেছিলেন। কি প্রার্থনা? পানি প্রার্থনা করেছিলেন। ফাকুলনা, তখন আল্লাহ তাআলা বলছেন যে আমি বললাম যে ইদরিব বিআসাকাল হাজার,
আপনার লাঠির দ্বারা পাথরে আঘাত করুন। তো এখানে এই বিষয়টা আমরা দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়া, এটা ইস্তিনাফিয়া, এটা অতিরিক্ত কোনো অর্থ হবে না। আসলে এই শব্দটা ঈদ ছিল, এখানে জালে কিন্তু এখন জেদ দেখতে পাচ্ছি, আসলে এখানে জেদ ছিল না। এখানে পরের শব্দ শুরুতে যে জজম আছে, জজম থাকাতে এখানে জালে জের হয়েছে। তো এখানে হামজাটা উচ্চারিত হচ্ছে না, কারণ এটা হামজা ওয়াসল, হামজা ওয়াসল মাঝখানে উচ্চারিত হয় না। তো ওয়া ঈদ, যখন, স্মরণ করুন সেই সময়ের কথা, যখন ইস্তাসক, পানি প্রার্থনা করলো। কে করলো? মুসা, মুসা আলাইহিস সালাম। এটা ফাইল পেশ হয়। তো এখানে কেন পেশ হয় না? বলে মুসা শব্দটা এটা হচ্ছে ইসমে মাকসুর। ইসমে মাকসুরের ইরাব হচ্ছে যেটা পেশের অবস্থায় গোপনীয় পেশ, জবরের অবস্থাতেও গোপনীয় জবর এবং জেরের অবস্থাতেও গোপনীয় জের, অর্থাৎ অনেকটা মাবনির মতো বলা চলে। তাহলে মুসা আলাইহিস সালাম তিনি পানি প্রার্থনা করলেন কার জন্য? লিকৌমিহি, তার সম্প্রদায়ের জন্যে। এখানে আসলে তিনটা শব্দ, লি একটা, কওম একটা এবং হি একটা। লাম হরফে জার জেদ দেয়, মিমে জেদ দিয়েছে। আসলে এই হি এখানে দেখতে পাচ্ছি এটা হু ছিল, তো হুটা দুই কারণে হি হয়, আগের বর্ণে জের হলে, আগের বর্ণে ইয়া সাকিন থাকলে। তাহলে মুসা আলাইহিস সালাম তিনি কি করলেন? তার সম্প্রদায়ের জন্যে পানি প্রার্থনা করলেন। ফাকুলনা, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে অতঃপর আমি বললাম। এটা জমতা কালামের সিগা, আমরা অর্থ হওয়ার কথা হলেও এটা ওয়াহিদের অর্থ হবে। এরপর আল্লাহ তাআলা বলছেন যে আমি বললাম। কি বললাম? বলে ইদরিব, এটা দরাবা ইদরিব থেকে ওয়াহিদ মুযাক্কার হাজারের সিগা, এটা অর্থ হচ্ছে আপনি আঘাত করুন। বিআসাকাল হাজার, আপনার লাঠির দ্বারা পাথরে। বিআসাকা, এখানে তিনটা শব্দ, বি একটা, আসা একটা, কা একটা। বি হরফে জার, এর অর্থ দ্বারা, আসা মানে লাঠি, কা মানে আপনার। এটা যেহেতু এসএমের পরে এসেছে এই হিসেবে এটা জমিরে মাজরুরের মুত্তাসিল হবে। আপনি বলতে পারেন যে আসা শব্দটা এটা এসএম না ফিল না হরফ, এটা আমরা কিভাবে বুঝবো? বলে হরফে জারের পরে কোনো শব্দ আসলে সেটা এসএম হয়ে থাকে। এরপর আল হাজারা, এটা মাফুলে বিহি হিসেবে এটা জবরযুক্ত হয়েছে। কাকে আঘাত করবে? বলে পাথরে। হাজারন মানে পাথরের বহুবচন, হাইজারতন রয়েছে, আহাজারন রয়েছে। তাহলে কি অর্থ দাঁড়ালো? আল্লাহ তাআলা বলছেন যে স্মরণ করুন সেই সময়ের কথা যখন মুসা আলাইহিস সালাম তিনি তার সম্প্রদায়ের জন্যে পানি প্রার্থনা করলেন। আল্লাহ বলছেন তখন আমি বললাম তুমি তোমার লাঠির দ্বারা পাথরে আঘাত করো। এরপরে কি ঘটনা ঘটলো? আল্লাহ তাআলা বলছেন যে ফাং ফাজারত মিন হুসনাতা আশারতা আইনা। তো ফাং ফাজারত, প্রবাহিত হলো, মিনহু, তার থেকে। এই হুটা এটা এই যে হাজারন শব্দের দিকে ফিরে গেছে, পাথর থেকে কি প্রবাহিত হলো? বলে ইসনাতা আশরতা আইনা। ইসনাতা আশরতা, এটার অর্থ হচ্ছে 12, আর আইনা মানে হচ্ছে চোখ হয়, ঝর্ণা হয়, তবে এখানে ঝর্ণা উদ্দেশ্য। বলে ওই পাথর থেকে 12টা ঝর্ণা এটা প্রবাহিত হলো। এখানে কিছু নিয়মকানুন আছে, এগুলো আমি বলে দিচ্ছি। ইসনাতা আশরতা, এখানে জজম দিয়ে আছে, কখনো এটা জবর দিয়েও হয়ে থাকে। তো এখানে ইসনাতা আশারতে, এটার অর্থ আমি বলেছি যে এটার অর্থ হচ্ছে 12। তো 11 আরবি হচ্ছে আহাদা আশার। তো আহাদা আশার থেকে শুরু করে তিসআতা আশার, 19 পর্যন্ত দুটো করে শব্দ থাকে। দুটো শব্দই সবসময়ের জন্যই জবরযুক্ত হয়ে থাকে এবং এই সবগুলো শব্দই জবরের উপরে ম্যাবনি, অর্থাৎ এটা এইরকমই থাকবে। তবে একটা শব্দ মোরব, সেটা হচ্ছে এই যে এখানে ইসনাতা শব্দ যে আছে, এই ইসনাতা শব্দটা এটা হচ্ছে মরব, অর্থাৎ এটা পেশের অবস্থায় তায়ের পরে আপনারা আলিফ দেখবেন, আর জবর ও জেরের অবস্থায় তায়ের পরে একটা ইয়া হবে। এই 11 থেকে 19 পর্যন্ত সবগুলো শব্দই জবরের উপরে মাবনি হলে একটা শব্দই শুধুমাত্র মোরব, এবং সেটার ইরাবটাও আমি বলে দিলাম। যেহেতু এটা ফাইলের অবস্থায় আছে, ফাইল পেশের অবস্থায় এই যে আলিফ হবে, আর জবর জেরের অবস্থায় এই আলিফের পরিবর্তে এখানে ইয়া হবে। আর একটা জিনিস জেনে রাখুন যে 11 এবং 12, এটা এই সংখ্যাটাকে আমরা জানি যে আদুদ বলে, এবং সংখ্যার পরে যে শব্দটা ব্যবহার হয় সেটাকে মাদুদ বা আপনি তামিজ বলতে পারেন, তবে মাদুদটাই বেশি ভালো হবে। তো এই 11 থেকে 99 পর্যন্ত এই সংখ্যাগুলোর যে মাদুদটা হয় সেগুলো সবসময়ের জন্য জবরযুক্ত হয় এবং এক বচন হয়, যেটা এই যে আইনা শব্দটা এখানে জবরযুক্ত হয়েছে এবং এক বচন হয়েছে। তো এখানে আরও কিছু বিষয় আসলে আছে। আর একটা বিষয় আমি বলে দিচ্ছি যে ইসনানি বা ইসনাতানি, এইগুলোর যে আলিফটা আছে এটা হামজায়ে অসল, যা বাক্যের মাঝখানে এটা উচ্চারিত হয় না।
তো সম্মানিত মুসলমান ভাইয়ের আমার, এরপরে তাহলে অর্থটা আমি আরেকবার বলে দিচ্ছি যে ফাংফাজরত মিন হুসনাতা আশরাতা আইনা, সেখান থেকে 12টা ঝর্ণা প্রবাহিত হলো। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন যে কদ আলিমা কুল্লু উনাসিম মাশরাবাহুম, প্রত্যেক মানুষ তাদের পান করার স্থানটা জেনেছে। কদ আলিমা এটা ফেলে মাজির সিগা ওয়াহিদ মুজাক্কার গায়েবের, এটার অর্থ জেনেছে। কুল্লু উনাসিম, কুল্লু শব্দটার অর্থ হচ্ছে প্রত্যেক এবং এটা মুজাফ, আর উনাসিন এটার অর্থ হচ্ছে মানুষ। এটা ইংসনের বহুবচন, উনাসন হয়ে থাকে, আনাসি হয়ে থাকে, আনাসিউ হয়ে থাকে, কয়েকটা বহুবচন হয়ে থাকে। তো কুল্লু শব্দটা যেহেতু মুজাফ, এটা মুজাফে ইলাইকে জেদ দেয়। উনাসন মানে মানুষ সমূহ, মানুষগণ, লোকজন। তো প্রত্যেক মানুষ তারা জেনেছে, কি জেনেছে? মাশরাবাহুম, তাদের পান করার জায়গা। এটা মাশরাবা, এটা ইসমে জরফের সিগা, ইসমে জরফের 3টাই সিগা হয়ে থাকে। এটা স্থানবাচক এবং সময়বাচকের অর্থ দেয়। আশরবু মানে পান করা, শারিবাই আশরবু আবেসামি আইসমাউ থেকে। তো এটা এখন স্থানের অর্থ হবে পান করার জায়গা বা পান করার স্থান। এটা শব্দটা মুজাফ, এই জন্য শুরুতে আলিফ লাম নেই এবং শেষে তানবিন নেই। আর হুমটা এটা জমিরে মাজরুরে মুত্তাসিল। তাহলে অর্থটা দাঁড়ালো যে প্রত্যেক মানুষ। এখানে আরেকটা নিয়ম আমি বলে দিই যে মুজাফি ইলাইয়ের অর্থ আগে হয় আর মুজাফির অর্থ পরে হয়। তবে কুল্লুর ক্ষেত্রে বা এই ধরনের আরও বেশ কিছু শব্দ রয়েছে যেই ক্ষেত্রে মুজাফির অর্থটা আগে হয়। প্রত্যেক মানুষ তাদের পান করার জায়গাটা জেনেছে। আরেকটা জিনিস জেনে রাখুন যে ফাইল যদি ইসমে জহির হয়, তার মানে সহজে বোঝার জন্য আমি বলে দিচ্ছি যে সে, তারা, তুমি, তোমরা, আমি, আমরা। এখানে 6টা শব্দ বললাম, এই 6টা শব্দ বাদে অন্য যে কেউ যদি ফাইল হয় তাহলে সেই ক্ষেত্রে ফাইলটাকে ইসমে জহির বলা হবে। আর ফাইল যদি ইসমে জহির হয় তাহলে এই ফেল যেটা থাকবে তার আগে, তার ডান পাশে, এই ফেলটা সবসময়ের জন্য হয় ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা ব্যবহার হয় অথবা ওয়াহিদ মুন্নাস গায়েবের সিগা হয়। যদি ফাইলটা ইসমে জহির যেটা হলো এটা যদি মুজাক্কার শব্দ হয় তাহলে সিগাটা ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা ব্যবহার হয়, আর যদি মুন্নাস হয় তাহলে ওয়াহিদ মুন্নাস গায়েবের সিগা ব্যবহার হয়ে থাকে। তো এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে কুলু অশরবু মির রিজকিল্লাহি ওয়ালা তাআসাউ ফিল আরদি মুফসিদিন, তোমরা খাও পান করো আল্লাহর রিজিক থেকে, ওয়ালা তাআসাউ ফিল আরদি মুফসিদিন, এবং পৃথিবীতে হাঙ্গামা করে সীমা লঙ্ঘন করো না। তো কুলু এটা আল আকলু মাজদার থেকে জমজাক্কার হাজারে সিগা। কুলু তোমরা খাও, এবং অশরবু তোমরা পান করো। এখানে হামজাটা উচ্চারিত হবে না কারণ এটা হামজায় ওয়াসল। তোমরা পান করো মির রিজকিল্লাহি, মিন মানে হতে, রিজিক মানে রিজিক বা দান, আল্লাহ আল্লাহ, কিন্তু মুজাফি ইলাইহির অর্থ আগে হবে। আল্লাহর রিজিক থেকে তোমরা পানাহার করো। ওয়ালা তাআসাউ, এবং লা তাআসাউ তোমরা সীমালঙ্ঘন করো না, বাড়াবাড়ি করো না। কোথায়? ফিল আরদি, পৃথিবীতে। ফি হরফে জার, এটা একটা এসএম এর শুরুতে বসে ওই এসএম এর শেষে জেদ দিয়ে থাকে, এখানে জেদ দিয়েছে, এবং ফিটা এটা সপ্তমী বিভক্তির অর্থ দিয়ে থাকে। এ অন্তস্থ তে, এই 3টা হচ্ছে সপ্তমী বিভক্তির আলামত। পৃথিবীতে। মুফসিদিনা এটা আল ইফসাদু মাজদার থেকে জমা মুজাক্কারের শব্দ, ইসমে ফাইল, এবং এই জমার নাম হচ্ছে জমজাক্কার সালিম। জমজাক্কার সালিমের ইরাব আমি এর আগেও বলে দিয়েছি। তো সীমা লঙ্ঘন করে, এটা অবশ্য হাল হয়েছে, হাল এটা জবরের প্রকার, এবং এটার ইরাবটা জবর অবস্থায় জের অবস্থায় ইয়া এবং তার পূর্বক্ষরে জের হয়, এবং পেশের অবস্থায় ওয়া এবং তার পূর্বক্ষরে পেশ হয়। আর জমজাক্কার সালিমের শব্দের শেষে সবশেষের জন্য একটা নুন থাকে, এখানে নুন হয়েছে। তো এখানে অর্থটা দাঁড়ালো, আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আল্লাহর রিজিক থেকে পানাহার করো এবং পৃথিবীতে ফাসাদ করে সীমা লঙ্ঘন করো না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের সবাইকে কোরআন সুন্দরভাবে জেনে আমল করে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন ঈমানী অবস্থায়। এই কথা বলেই আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।